নমস্কার বন্ধুরা, আরেকজন বাঙালি যিনি আমাদের কলকাতা নিবাসী তার আলোচনা করছি। একজন, আমি আমার লেখার থেকেই পড়ে দেখাচ্ছি, শোনাচ্ছি। একজন কৃতবিদ্য ঋষিতুল্য প্রবীণের কথা আমি তুলে ধরছি। তিনি বলছেন, তার যখন 12 বছর বয়স, মানে তিনিও ঋষিতুল্য, তার বক্তব্যই এখানে আমি তুলে দিচ্ছি। অর্থাৎ তিনি বলছেন, তার যখন 12 বয়স ছিল, তখন তার বাবা তাকে কলকাতায় নিয়ে এসেছিলেন, মেদিনীপুর থেকে কলকাতায়। কেন না, দেখাতে এনেছিলেন কালীঘাটের কালী জাদুঘর বা চিড়িয়াখানা দেখাতে নয়। তার বাবা তাকে বলেছিলেন যে চল, তোকে একজন ব্রাহ্মণকে দর্শন করাবো। তা তার বাবা তাকে বলেছিলেন, তোকে একজন ব্রাহ্মণ দেখাবো, সাক্ষাৎ শাস্ত্র মূর্তি। কালী মন্দিরের কাছেই একটি কালী মন্দির, বলতে কালীঘাটের কালী মন্দির। তা কালী মন্দিরের কাছেই একটি প্রাসাদোপন অট্টালিকা, মার্বেল পাথরের তৈরি। তার প্রতিটি দেয়ালেই বেদ বেদান্তের অজস্র মন্ত্র খোদাই করা আছে। বাবার সঙ্গে একটি বড় হল ঘুরে ঢুকে দেখলেন এক সৌম্য বৃদ্ধ তন্ময় হয়ে বই পড়ছেন। চারিদিকে স্তূপীকৃত বই। বুড়ো বয়সে এত তন্ময় হয়ে বই পড়ছেন, ওকে কি কোনো পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নই তখন মনে উদয় হলো। 1956 সালে 77 বয়সের দেহান্তের পূর্ব পর্যন্ত ওই পরমাশ্চর্য বৃদ্ধ একই নিষ্ঠা নিয়ে দিবারাত্র বই পড়ে গেছেন। স্নানাহারের সময়টুকুও তিনি বৃথা কালক্ষেপ বলে মনে করতেন। অনেকবার তাগাদা দেওয়ার পরও খাবার জন্য দোতলায় উঠে গিয়ে বলতেন, একটু তাড়াতাড়ি করো, পড়ার সময় চলে যাচ্ছে। তা বক্তা বলছেন, অর্থাৎ আমি যার অনুপ্রেরণায় এগুলো করছি, লিখছি, আপনাদের সামনে আসছি, তা তিনি বলছেন যে আমার তখন ওইটা দেখে মনে হয়েছিল যে হয়তো কালকেই তার কোনো ফাইনাল পরীক্ষা আছে, বা এক্ষুনি তিনি কোনো ফাইনাল পরীক্ষা দিতে যাবেন। এতই তার পড়ার প্রতি অনুরাগ। তা তিনি নিজেই স্বীকার করছেন যে তার এই অনুরাগ দেখে আমারও অধ্যয়নে যদি কোনো রতি জন্মে থাকে, রতি কথার অর্থ ইচ্ছা, তা এই অধ্যয়নের প্রতি কোনো রতি যদি আমার জন্মে থাকে, তাহলে একে দেখেই তা হয়েছিল। ইনি আমার কাছে জ্বলন্ত প্রেরণাস্বরূপ। এই পণ্ডিতাগ্রণ্য মানুষটির জীবনও ছিল বড় বিচিত্র। কালীবাড়ির সেবায়িত হিসাবে বিখ্যাত বংশের বিজ্ঞ বৈভবের অভাব নেই, কাজেই তিনি রূপোর চামচ মুখে নিয়েই জন্মেছিলেন। 7 বছর বয়সেও উপনয়ন হয় এবং মাত্র 13 বছর বয়সে বিবাহ হয়। পরে তার পিতৃবিয়োগ ঘটায়, তখনকার মতন তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তিনি ভোগরাগ ও বিষয়কর্মে ডুবে রইলেন। ন্যায় দর্শনের এক সূত্র তার মাথায় প্রকাশ পেল। সূত্রটি হলো যে পরিণত বয়সে বিদ্যা অর্জন করা যায়। এর কথা তার মনে জাগল। আবার তিনি নতুন করে লেখাপড়া আরম্ভ করলেন। দুর্বার জ্ঞান পিপাসায় তিনি হাজার হাজার পুঁথি সংগ্রহ করে শাস্ত্র চর্চায় ডুবে গেলেন। 1922 খ্রিস্টাব্দে 47 বৎসর বয়সে তিনি শুক্ল যজুর্বেদের 16 অধ্যায়ের মন্ত্রাদির টিকা রচনা করে প্রকাশ করলেন। দেশের পণ্ডিতবর্গ চমকে গেলেন তার শাস্ত্র সাধনায়।
কোনো চতুষ্পাটিতে বা কোনো শিক্ষকের কাছে তিনি সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেননি। তবুও দুরাধিগম্য বেদ বেদান্ত স্বরদর্শন এবং ব্যাকরণ শাস্ত্রে জ্ঞান লাভ করেছিলেন, তা কেবলমাত্র ওই একাগ্র অধ্যয়ন নিষ্ঠার ফলশ্রুতি। তাই এই নিরলস তপস্যার ফলে দেশ আরও 3টে মহাগ্রন্থ লাভ করেছে। এক হচ্ছে সনৎ সুজাতার আধ্যাত্ম শাস্ত্রম, সনৎ সুজাতীয় আধ্যাত্ম শাস্ত্রম, 2 ব্যাকরণ দর্শনের ইতিহাস, 3 বিদ্যুত্রয়ী। এই মহাগ্রন্থগুলো পড়ে তদানীন্তন মহামহোপাধ্যায় অন্নদাচরণ তর্ক চূড়ামণি, মহামহোপাধ্যায় পদ্মনাথ ভট্টাচার্য, পণ্ডিত মদনমোহন মালব্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবপ্রসাদ সর্বাধিকারী প্রভৃতি তথা ভারতের সমস্ত পণ্ডিতবর্গ এবং বিদ্যাসভা তাকে নানা প্রশস্তি এবং উপাধিতে ভূষিত করেছিলেন। ওই পরমাশ্চর্য জ্ঞানবৃক্ষের আর এক আশ্চর্য কীর্তি, তিনি ওই বিপুলায়তন বইগুলিকে নিজের খরচায় ছাপিয়ে বিনামূল্যে সর্বত্র বিতরণ করতেন। শুধু তাই নয়, এই বিদ্যাপাগল মানুষটি বই পাঠানোর পার্সেল খরচও নিজে বহন করতেন। এভাবে চলার ফলে অর্থাভাবে এই যজ্ঞ তিনি প্রায় বন্ধই করে দিয়েছিলেন। এই খবর পেয়ে নেপালের মহারাজার গুরু পণ্ডিত হেমরাজ নেপালের রাজকোষ থেকে তার ওই যজ্ঞ সহায়তা করতে বা তার এই যে বই ছাপানো এবং বিতরণের যে খরচ, সেই ব্যয়ভারটুকুন মহারাজা কোষ থেকে নেওয়া হয়েছিল, তাও তিনি সেটা নিতে অস্বীকার করেছিলেন। অর্থাৎ এটা ব্রাহ্মণের আরেকটা গুণ। এই তিনি রাজি হলেন না, কারণ এটা হচ্ছে উঞ্চবৃত্তি বা অপ্রতিগ্রহ, যা ব্রাহ্মণের ধর্মকে খর্ব করে। ওই বইগুলির মুদ্রক মহাশয় যিনি ছাপতেন, তিনিও চেয়েছিলেন যে ছাপিয়ে ওগুলো বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করবেন এবং তার যজ্ঞের সহায়তা করবেন, কিন্তু তাতেও তিনি সায় দিলেন না। তিনি জানান যে প্রাণ গেলেও আমি বিদ্যা বিক্রয় করব না। এ যেন সেই পৌরাণিক বিষ্ণু শর্মার গল্পের মতন। সেই যুগে বিষ্ণু শর্মাও এরকম ছিলেন। সে যুগ বহুকাল আগের হলেও এই যুগে এরকম ঘটনা বিরল বা কল্পনাতীত। ইনি এই নব্য বিষ্ণু শর্মা, জ্ঞানতাপস, তার নাম গুরুপদ হালদার, বিএল সরস্বতী, বেদান্তভূষণ, দর্শন সাগর, শাস্ত্র রত্নাকর। তা আসুন আমরা সবাই মিলে এই পণ্ডিত প্রভাবের চরণে প্রণতি জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আগামী দিনে যাতে আপনাদেরকে আরও উৎসাহিত করতে পারি, তার সঙ্গে নিজেও যাতে আমি উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য। যাতে বর্তমান যে সমাজের যা অবস্থা, এইটাকে একটুখানি নাড়াচাড়া দিতে হবে। জানি না কতটা কী করতে পারা যায়, তা আপনাদের সহযোগিতাই সবচেয়ে আগে কাম্য। আপনারা নিজেরাও এই ভিডিও দেখুন, পাশের লোককেও দেখান, এগুলোকে যতটা পারেন ছড়িয়ে দিন। আমার যতগুলো ভিডিও আমি দিতে চেয়েছি বা পেরেছি, বা আগামী দিনে যেসবগুলো আসবে, সবই এই রকম শিক্ষণীয় বিষয়। আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।